হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি শর্ট ভিডিও করতে। আর শর্ট ভিডিও করতে তাহলে দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি চলো। এমনিতেই রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তোমার সাজতে তো 30 ঘন্টা সময় লাগে। মোটেই না, আমি আধ ঘন্টা ধরে সেজে বসে আছি। বিকেল বেলা থেকে সাজা শুরু হয়েছে, এই আজকে এখন আধ ঘন্টা আগে আমার মানে বসেছিলাম আমি, আধ ঘন্টা পরেই যে রেডি হয়ে আসলাম। এই যে যাচ্ছি আমরা এখন বড় শোলমারি জিপিতে। খুব সুন্দর জায়গাটা, দুই পাশ দিয়ে সুন্দর চা বাগান, একদম মাঝখান দিয়ে পাকা রাস্তা আর দুই পাশ দিয়ে সুন্দর চা বাগান, সুন্দর পরিবেশ। মনে হচ্ছে অফিসের কাজে না গিয়ে এখানে বসে থাকি ঘন্টা দুই। আরে বাবা, কিন্তু রাস্তাটা খুব খারাপ। বন্ধুরা, আমরা এসেছিলাম এই স্কুলটায়, কোচবিহার 4 ডিভিশন। এখান থেকে খুব সুন্দর জায়গা। এখানে আমাদের দুটো ইন্সপেকশন হয়ে গেল। আর পাশের সিনারিগুলো কি একদম সবুজে সবুজ। চলে আসেন ভাই এদিকে। এই সবুজে সবুজ, ভাইকে ডাকলাম, লাল চশমা পরে নিল, মানে লাল ড্রেসের মধ্যে সবুজের মধ্যে খুব ভালো লাগছে জায়গাগুলো দেখতে। বাহ, খুব সুন্দর জায়গা। থ্যাংক ইউ মাস্টার মশাই। প্রধান শিক্ষক শ্রী রমণীকান্ত বর্মন মহাশয়। যুগল বর্মন 100 মিটার দৌড়ে তোমার নাম রয়েছে। যুগল বর্মন নাও হাততালি দেওয়ার জন্য সায়ন বর্মন পুরস্কার তুলে দিচ্ছে। উজ্জ্বল বর্মন, উজ্জ্বল বর্মন আজকে ভিজিটে আসা সকলে সরকার এবং অরিন্দম দাস। পুরস্কার প্রাপকরা হচ্ছেন সন্দীপন বর্মন, বর্মন এবং তন্ময় বর্মন। রূপসী বর্মন হাই জাম্প প্রথম। হ্যাঁ, প্রচুর ছাত্র দেখলাম এই স্কুলে, আমাদের ঘরে অনেক ছাত্র। আর আজকে স্কুলে কি হচ্ছে খাওয়া দাওয়া? ডাল, মাংস। ভালো লাগলো স্কুলটা। স্টুডেন্ট কত টোটাল আজকে? 110। অনেকগুলো ইন্সপেকশন প্রোগ্রাম হয়ে গেছে। আর এইদিকে ভাই, এইদিকে আমরা একটু চা বাগানের মধ্যে দেখছি। যা চা বাগানটা খুব সুন্দর, ওই সাইডের গুলো তো দারুণ সুন্দর ছিল, একদম মন ভরে যাচ্ছিল। আর আজকে বড় অরিন্দম ভাই আসতে পারেনি, মানে আমার সেই কালো মানিক ভাই আসতে পারেনি, মানিক ভাই আসতে পারেনি, তাই ছোট অরিন্দম ভাই এসছে। মানে নাম ছোট কিন্তু অন্য সাইজটা একটু বড়। চলেন একটু দেখাচ্ছি চা বাগানটা। এই যে রতন ভাইপোর জন্য চা বাগান। এই যে চা বাগানটা কিন্তু খুব সুন্দর, পাতাগুলো তুলেছে তো, পাতাগুলো পড়েও আছে। এখানে যদি আমরা সেদিন শুট করতে আসতাম খুব ভালো হতো। খুব সুন্দর জায়গা, একদম উপত্যকার মতন আছে। ওই দিকটা মাঝখানে নিচু হয়ে গেছে। ওয়াও, এই জায়গাটা হচ্ছে মাথাভাঙা 2 এর মধ্যে পড়ে। মাথাভাঙা বড় শোলমারির মধ্যে পড়ে, জিপির মধ্যে পড়ে। রুবি রায় কবিতায় তোমাকে একদিন কবে যেন দেখেছি। বাহ, খুব সুন্দর লাগছে। মাঝখান দিয়ে টোটোও যায়। এই জায়গাটার নাম কি? জায়গাটার? ও, পুন্ডিবাড়ির থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। সুন্দর জায়গা, এখানে ঘুরতেও আসে অনেক লোক। ফাঁকা জায়গা, আমরা এখানে চাইলে এসে ভিডিও শুটও করতে পারবো। এরার সময় কিন্তু রাস্তাটা খুব সুন্দর, একদম বিকেল হয়ে গেছে আর রাস্তাটা খুব সুন্দর লাগছে, ফাঁকা জায়গা। পুরা সন্ধ্যা হয়ে গেছে আর আমরা চলে এসেছি। এবার একটু খাবো, খিদে লেগে গেছে। আর ভাইয়ের কেক খাওয়াতে হবে তো, ভাইটা ছোট ভাই অনেকদিন থেকে খায় না, আজ একটু খাওয়াতে হবে। বন্ধুরা, অফিস ছুটি হয়ে গেছে আর আমরা 3 জন এখন দাঁড়িয়ে আছি। আমাদের ডিএডি সাহেব হলো অনেক লম্বা তো, একদম বিশাল বড়, ওই জন্য হ্যাঁ নিচু হয়ে তবু দাঁড়িয়েছে, এই বড়। আর আমরা দুজন একটু ছোট ছোট হাইট তো, মানে এনার কাছে ছোট হাইট। আমরা এখন কফি খাচ্ছি। কফি ভালোই হচ্ছে, এই দোকানের কফিটা খেতে আমাদের ভালোই লাগছে, বলেন? হ্যাঁ, ভালোই টেস্ট। যে কফির কাপ আর এই যে নেসলের এখান দিয়ে কফিটা বেরিয়ে পড়ে। আর এই যে হিল্ললদা কফি খায়,
আর আমাদের এই যে হিলালদা খাচ্ছে এখন, আর আগে ডিডি সাহেব খাচ্ছিল। আগে যেমন সামলেনকে দেখতেন। হিলালদা কেমন টেস্ট কফিটা? হ্যাঁ, কফিটা খুব সুন্দর। ঠিক আছে, এখন যাচ্ছি একটু বাজারের দিকে, দেশবন্ধু মার্কেটে। ওইখান থেকে মাংস নেব, মুরগি নেব, কারণ আজকে শুক্রবার, উইকেন্ড, ছুটি আছে কাল পরশু দুদিন। সকালে অনেকক্ষণ ঘুমাবো। আমাদের ডিডি সাহেব ঘুমান নাকি সকালে? কটা পর্যন্ত ঘুমান? মাত্র 9টা। আমি কালকে 11টা বা 12টা অব্দি ঘুমাবো। আর কি হয় সকালবেলা না, যেদিন ছুটি থাকে না সেই দিনই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় কোনো না কোনো কারণে, তাই তো হিলালদা? হ্যাঁ, আমি এমনি সকালে উঠে যাই, আমার ঘুম বয়স হয়ে গেলে ওরকমই হয়। ঘুমটা কমে যায়। হ্যাঁ, বয়স হয়ে গেলে হিলালদার ঘুমটা ভেঙে যায়। হিলালদা এখন 59 বছর বয়স, হ্যাঁ, 59, আর 1 বছর হলে রিটায়ার করবে। জোক জোক, মজাক করলাম। রাগ করেননি তো? না না, একদম নয়। ঠিক আছে। এই যে চলে এসেছি আমরা মুরগির দোকানে। ভাই তোমার নাম কি জানো? ভুলে গেছি। শুভম দাস। শুভম দাস। দেশি মুরগি টুরগি সব পাওয়া যায় এখান থেকে, আমরা নিই। আর এই যে আছে আমাদের রোহিত, রাহুল ভাই না, রাহুল ভাইয়ের কাছে থেকেও নেই। সবার কাছে দেশি মুরগি আছে। কই হয়ে গেছে আমারটা? বাহ, এই যে মাংস রেডি হয়ে গেছে। এবার শুধু এখন পিস করে দেবে, ছোট ছোট পিস। পিসটা কিরকম, বড় না ছোট? মিডিয়াম করে দাও। দাও একটু বড় বড়ই করো পিস। হ্যাঁ, বড় বড়, আচ্ছা একটু বড়ই করো। হ্যাঁ ব্যাস, দুটো দুটি করো। হ্যাঁ ওরকম, ঠিক আছে। এটা কারেক্টটা মাংসটা পরিষ্কার করে দিই। ঠিক আছে। আমাদের ডিডি সাহেব এখনো আছে, আপনি চাইলে যদি দেরি হয় চলে যেতে পারেন, নতুন বিয়ে করেছে। আর আপনাদের দাদাভাই অফিস থেকে ফেরার সময় মাংস নিয়ে আসছে, তাই আমি মাংস রান্না করছি। দেশি মুরগি নিয়ে আসছে, এই যে দেশি মুরগিকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আর আপনার দাদাভাই বললো পেঁপে দিয়ে রান্না করতে, তাহলে আর প্রেশার কুকারে দিতে হবে না, তাই এর মধ্যে একটু পেঁপেও দিয়ে দেবো। আর আজকে আমরা মাংস দিয়ে খাবো পিঠে। এই যে রেডি হয়ে গেছে গরম গরম মাংসের ঝোল, আর তার সাথে সুন্দর সুন্দর পিঠে। আপনারা কে কে এরকম পিঠে দিয়ে মাংস খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আমাদের সবার তো খুব ভালো লাগে। আর এই যে আপনার দাদাভাইয়ের জন্য থালায় করে বেড়ে দিয়েছি মাংস আর পিঠে। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি শর্ট ভিডিও করতে। আর শর্ট ভিডিও করতে তাহলে দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি চলো। এমনিতেই রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তোমার সাজতে তো 30 ঘন্টা সময় লাগে। মোটেই না, আমি আধ ঘন্টা ধরে সেজে বসে আছি। বিকেলবেলা থেকে সাজা শুরু হয়েছে, এই আজকে এখন আধ ঘন্টা আগে আমার মানে বসেছিলাম আমি, আধ ঘন্টার পরেই যে রেডি হয়ে আসলাম। 1 ঘন্টা লাগলো জুতা পরতে আমার, যেমন আধ ঘন্টা। আবার যদি কালকের থেকে আমি শুরু করি রেডি হতে, তাহলে তোমার 1 ঘন্টা লাগলো জুতা পরতে। কেন, তোমার কি আমার সাথে যাওয়ার ইচ্ছা নাই? হ্যাঁ, যাওয়ার ইচ্ছা নাই? না, উঠে গেছি। আর এই যে সাথে যাচ্ছি, যে জায়গায় নিয়ে যাবো সে জায়গায় আসলে মরে চুপ বুঝে বেটা। এই যে আমরা পৌঁছে গেছি, আর এখানে এসে শর্ট ভিডিও করা শুরু করে দিয়েছি। আর আজকে দুজনেই করছিলাম শর্ট ভিডিও, আজকে কোনো ক্যামেরাম্যান ছিল না, তাই একটু অসুবিধা হচ্ছে। না চালাও, চলে দাও। এরকম দুইজনেই মুখ বের করবো, আর কিছু জাগি। হ্যাঁ, এরকম করে আরো আছে ডাকে। তুমি ওই পাশে বের করো মাথা, তুমি কেমন আমার পিছন পিছনে, তুমি এরকম করবা। হ্যাঁ, অত দূরে না, এরকম করে। আজকে আমরা এইভাবে ক্যামেরা সেট করে নিয়েছি দূরে, তারপর এখান থেকে ভিডিও করছি। আজকে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, গানও নিজেদের করতে হচ্ছে, ক্যামেরাও সেট করতে হচ্ছে, একবারে করে করে দেখছে, চেক করে হয়েছে নাকি। আর আজকেও কিন্তু আমরা রাজবাড়ি এসেছি, কারণ এইখানে না একটু ফাঁকা জায়গা আছে, ভিডিও করতে সুবিধা হয়। আর অন্য অন্য জায়গায় অত মানুষজন থাকে, অসুবিধা হয়ে যায়, তাই এখানে আজকে আমরা শর্ট ভিডিও করছি। কি হলো? ঠিক আছে, হয়ে যাবে। সুন্দর, আমার সাথে ম্যাচিং। হ্যাঁ, কলাপতি ফুল না, কিন্তু কালচে কলা পাতা, পুরো লাল, দেখো টকটকে লাল, খুব ভালো লাগছে। এইখানে একটা বললাম শুরু করতে, করলাম না, ফুলের কাছে এখানে কালো লাগে, এর আগে করা হয়েছে তো। হ্যাঁ, ভালো লাগতো এরকম একটা শুট করলে, ভালো লাগতো। একটা শুট করলে ভালোই লাগতো। কি সুন্দর ফুল, না ধরে দিলাম। কি সুন্দর না ফুলটা, আমার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে।
কিছু বুঝে নাচছো না। চলো টং 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 টং। এরপরে আমার হাতের আমার হাতের বোতল আছে, এটা ভুলো না তুমি। আর আমার বোতলে কিন্তু জলও আছে। মধ্যে যে গোবর ভরা, আমি দাঁড়াও, ব্যথা লাগে। যে নারকেলের বড়া, টিটিং টিটিং তোমার মাথায় আমি জানি গোবর ভরা, তুমি খেতে ভালোবাসো নারকেলের বড়া। দাঁড়াও, মাথায় লাগে, কি করো? তুমি যে একটা ভেড়া, তুমি যে কালো ভেড়া। এর প্রত্যেকটা আমি গুনে রাখছি, 20 বার দিলা তুমি। হ্যাঁ, 20 বারের বার তোর 40 বার দেবো বাড়ি গিয়ে। 40টাই বড়া বোতলের বাড়ি খেলে কি হবে আপনাদের দাদা ভাই? দুদিন আর শর্ট ভিডিও করতে পারবে না। আর ওই যে ফুল ধরে ধরে নিয়ে যাচ্ছে, ছিঁড়লেই আমি বলে দিতাম সামনে গেটের কাছে। ফুল এত সুন্দর জিনিস করছি রে। এইখানে দেখো, ফুলের সামনে একটা আমরা ভিডিও করতে পারতাম, কি সুন্দর। কি করলা তুমি? ক্যামেরাও সেট করতে পারে না, সব আমার করে দিতে হয়। শুধু বোতল দিয়ে টাস 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 করছে। গাছে ভিড় বাড়িয়ে গেল। কি জন্য ভিড়ের মধ্যে দাঁড়ালা? খাও। লবণ দিয়ে দেবো? না না না, ছোট্ট তোমার মতন, কিন্তু এর থেকে ওই ফুলগুলো বেশি টেস্টি। তাহলে ওইগুলো নাও, আসো। তাহলে ওইখান থেকে নিয়ে নাও ফুল। আর ফুল নিবা না ওখান থেকে? না লাগবে না। এইখানে ছিল যে একটা, না নাও, খাই না। দেখতে দেখতে চলে এসেছি এইখানে। কোন ফুল নিবা? এইগুলো নাও। 20 টাকা দিয়ে দিন না। চলো। হ্যাঁ, খাবে না খাবে না বলছে। এমন ভাবে বললো, মানে বিরক্ত। হ্যাঁ, আমি খাবো বড় বাজারে গিয়ে, ওই মোড়ের ওই লোকটা খুব ভালো বানায়। আজকে খাবো না, অন্যদিন। যে আমরা চলে এসেছি বাজার কলকাতার এখানে, আর এখান থেকে কিছু কেনার আছে, সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে যাবো। আপনাদের দাদা ভাই টাকা দিচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে। টাটা, বাই।